4 অনুপাতে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। এর সঙ্গে যুক্ত হয়েছে শতভাগ পেনশন সুবিধা, বাধ্যতামূলক 10% বার্ষিক ইনক্রিমেন্ট এবং পে কমিশনের চূড়ান্ত অনুমোদন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশেষে পে কমিশনের তত্ত্বাবধানে সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে বাংলাদেশের প্রায় 22 লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের আর্থিক বৈষম্য দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এসব সমস্যা সমাধানের প্রথম ও প্রধান উপায় হল যৌক্তিক বেতন বৃদ্ধি। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত 5 মাস ধরে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে। বর্তমানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল গ্যাজেট প্রকাশের অপেক্ষা। গ্যাজেট প্রকাশিত হলেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো ও সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পে কমিশন জানায়, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়েছে। কেউ কেউ মনে করছেন, বেতন প্রত্যাশার তুলনায় কিছুটা কম হতে পারে। তবে কমিশনের ভাষ্য অনুযায়ী বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ভারসাম্য রক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও আশা করা হচ্ছে, যেখানে একসময় সর্বনিম্ন বেতন ছিল মাত্র ৮,২৫০ টাকা, সেখানে নবম পে স্কেলে সরকারি কর্মচারীরা স্বস্তি অনুভব করবেন। এদিকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য এসেছে বড় সুখবর। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় অবসর ভাতার শতভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদিও প্রাথমিক খসড়ায় ৭০% পেনশনের প্রস্তাব ছিল, তবে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে তা বাড়িয়ে ১০০% করা হয়েছে। কারণ অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিকভাবে আরও বেশি সংকটে থাকেন, এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পে কমিশন শতভাগ পেনশন বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করে। কমিশনের একাধিক সূত্র জানায়, তারা বেতন ও পেনশন দুক্ষেত্রেই বৈষম্যহীন ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পে কমিশন আরও জানায়, অনুপাত ভিত্তিক বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিক অনুপাতে বেতন নির্ধারণ না হলে ভবিষ্যতে আবারও বৈষম্য সৃষ্টি হতে পারে। তাই নবম জাতীয় বেতন স্কেলে যেন কোনো স্তরের কর্মচারী বৈষম্যের শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে বৈষম্যের মধ্যে ছিলেন, তার অবসান ঘটাতে কর্তৃপক্ষ আশাবাদী। তবে এই প্রক্রিয়ায় কর্মচারীদের ধৈর্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন বলে জানানো হয়েছে। আন্দোলন কিংবা কর্মবিরতিতে গেলে পুরো প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণেই সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। সবশেষে কর্তৃপক্ষ জানায়, সকল দাবি পূরণ করা সম্ভব না হলেও যেসব দাবি দেশের অর্থনীতি এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা জোরদার করবে, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তথ্যটি আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করতে